হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনাদার ভিডিও। তো আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, লেটস গো। ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নিলাম। এবার একটা বোলের মধ্যে ময়দা, জল এবং লবণ দেবেন না, লবণের দরকার নেই। ময়দা জল দিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে, মিশিয়ে মাখতে হবে। তো ততক্ষণ মাখতে হবে যতক্ষণ ময়দাটা নরম না হয়ে যায়। এবার লেচি কেটে নিতে হবে। দেখুন আমার মা লেচি কেটে নিচ্ছে খুব ভালো করে। ঠিক আছে, আপনারা ওইভাবে নেবেন। এবং আরেকটা পাত্রে দেখুন আমরা টমেটোটাকে পোড়াতে দিয়ে দিয়েছি চাটনির জন্য। তো টমেটো পোড়া হয়ে গেছে। এবার দেখুন চাটনি বানানোর প্রিপারেশন নিচ্ছি। তো এদিকে আমি ভিডিও করছিলাম কি করে চাটনিটা বানাই। দেখুন চাটনিতে কিন্তু আমি দিয়ে দিয়েছি ধনেপাতা, চিনেবাদাম, কাঁচা লঙ্কা, টমেটো, এই সমস্ত দিয়ে চাটনিটা করে নিয়েছি। দেখুন একটু সামান্য লেবুর রসও দিয়েছি। আর এদিকে দেখুন মা কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছে। এবার লঙ্কাগুলো কেটে নিচ্ছে। টমেটো, পেঁয়াজ, বাঁধাকপি এই সমস্ত সবই লাগে গাইস, এগুলো দিয়ে দেবেন আপনারা রেসিপিতে। এবং মার লাস্টে কিন্তু পনিরটাও কেটে নিচ্ছে। প্রথমে লম্বা করে কেটে নেবেন, তারপরে মাছ বরাবর কেটে নেবেন। এভাবে পনিরটা কিন্তু কেটে নিতে হবে। তো ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি গাইস। ফ্রাইং প্যানের মধ্যে দেখুন আমি রসুন ফোড়ন দিয়ে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টোফু বা পনির, দুটোই দিয়ে দিচ্ছি। এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তো গাইস আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এবার পনিরগুলো ভাজা হয়ে গেছে। তো আমরা পনিরগুলো টস করে উঠিয়ে নিচ্ছি। এবার সবজিগুলোকে আমরা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এটাকে ভাজতে হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিক্রেট মশলা। তো দেখো এর মধ্যে মা এখন দেখো লুচির মতন করে বেলে নিচ্ছে। এবার আমি ডিমটা ছুলে নিচ্ছি, কারণ কি টাইফুতে গাইস ডিম সেদ্ধ লাগে, সেই জন্য আমি ডিমটা ছুলে নিচ্ছি। মা বললো যে তুই ডিমটা ছুলে দে, সেই জন্য আমি ডিমটা ছুলে নিচ্ছি। দেখো তো এবার মা হচ্ছে মা লেচির মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছে, রুটিটার মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছে। এর মধ্যে ডিম সেদ্ধ দিয়ে দিলাম এবং যা যা উপকরণ ছিল সবই দিয়ে দিলাম। এবার মোমোর মতন করে এটাকে গড়ে নিতে হবে গাইস। তার জন্য মা কী করছে দেখো, একটু জল নিয়ে চারিদিকে লাগিয়ে দিল। এবং আমার মা দেখো এখন মোমোর মতন করে এটা গড়ে নিচ্ছে। বেসিক্যালি এটা একটা বড় মোমো, টিবেটিয়ান ডিশ। তো এটা একটা খেলেই কিন্তু পেটটা ভরে যায় গাইস। আর এটা মোটামুটি আধা ঘন্টা লাগে স্টিমে এটা তৈরি করতে। তো দেখো মা সুন্দর করে এটাকে গড়ে নিচ্ছে। এইভাবেই আপনারা করবেন, দেখবেন সত্যি টাইফুটা খুব ভালো হবে খেতে। দেখুন টাইফুটা একদম তৈরি হয়ে গেছে গাইস। এভাবে এটাকে মেকআপ দিয়ে নিতে হবে। তো এরপরে যেটা আমরা করব, একটা সসপ্যানে কিন্তু গরম জল বসিয়ে দেব গাইস। গরম জলটা বসিয়ে দিয়েছি দেখো। এবার একটা ফুটো প্যানের মধ্যে করতে হবে, তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশের মধ্যে টাইফুটা চাপিয়ে দিতে হবে। চাপিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা কিন্তু রাখলেই দেখো আমাদের কিন্তু টাইফুটা কিন্তু একদম গ্রিন চাটনির সাথে, সসের সাথে একদম রেডি।